একটি ভালো ব্রুডিং ব্যবস্থাপনায় যে বিষয়গুলা খেয়াল রাখা জরুরি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে সুন্দরভাবে ব্রুডিং করতে পারেন, তাহলে আপনি আপনার মুরগিগুলোকে নিয়ে সবসময় চিন্তামুক্ত থাকতে পারবেন। আপনার মুরগির বাচ্চার ব্রুডিং যদি সুন্দর হয় এবং সঠিকভাবে হয়, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে সবসময় এবং আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। একটি সঠিক ব্রুডিং ব্যবস্থাপনায় কোন বিষয়গুলা খেয়াল রাখা জরুরি? নাম্বার 1, তাপমাত্রা সব জায়গায় সঠিক পরিমাণে আছে কিনা এটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। প্রয়োজনে ডিজিটাল স্কেল অথবা থার্মোমিটার দিয়ে চেক করতে হবে। নাম্বার 2, খাবার ও পানির পাত্র সঠিক পরিমাণে আছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি মুরগির বাচ্চাগুলোকে সঠিক খাবার এবং সঠিক নিয়মে পানি না দিতে পারেন ব্রুডিং অবস্থায়, তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলা অনেক সময় ছোট বড় হয়ে যায় এবং ছোট বড় হয়ে যেতে পারে। অনেকেই বুঝতে পারেন না কেন ছোট বড় হয়। ব্রুডিংয়ে যদি সঠিক পরিমাণে খাবার এবং পানি হিসাব করে না দিতে পারেন, তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো ছোট বড় হয়ে যাবে। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। নাম্বার 3, ব্রুডারে পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করার সময় অনেকেই দেখা যাচ্ছে যে অল্প জায়গায় অনেক বাচ্চা ব্রুডিং করেন, যার ফলে আপনাদের মুরগির বাচ্চাগুলা দ্রুত অসুস্থ হয়ে যায়, একটার উপরে আরেকটা উঠে যায়, যার ফলে একটার চাপায় পড়ে অন্যটা আহত এবং মারা যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ঝলঝলা অবস্থায় রাখার জন্য এবং সঠিক পরিমাণে জায়গা দেওয়ার জন্য। সঠিক পরিমাণে জায়গা করে দিলে আপনাদের মুরগির বাচ্চাগুলা একটার উপরে আরেকটা উঠবে না, যার ফলে কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 4, পেপার অথবা ব্রুডারের ভিতর ভেজা আছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করবেন, আপনারা সবসময় তুষের উপরে পেপার ব্যবহার করবেন 1 থেকে 3 দিন পর্যন্ত। অনেক সময় অনেক মুরগির বাচ্চাগুলোকে আমরা পেপারের উপর খাবার ছিটিয়ে দিই, কারণ তারা ছোট বয়সে পাত্র থেকে খাবার খাওয়ার অভ্যাস নেই, যার ফলে পেপারে ছিটিয়ে দিতে হয়। তো অনেক সময় পানি পড়ে পেপারগুলো নষ্ট হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং সবসময় পেপার যাতে ময়লা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই চেষ্টা করবেন সবসময় পেপার যাতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থা করার। এই নিয়মগুলো যদি ফলো করে আপনারা ব্রুডিং করেন, তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে ইনশাআল্লাহ।